সবগুলো একাধিক করে দিয়েছি। প্রথমে ছিল fill in the gap using different words। এখানে মূলত তিনটে জিনিস থাকবে, আর্টিকেল এন দেওয়া থাকবে, প্রিপোজিশন, বাই, অফ, এগুলো বেশি বেশি থাকবে এই পয়েন্টটায়। আরেক হচ্ছে কিছু থাকবে হয়তো নাউন। এখানে ভার্ব খুব একটা থাকে না, হ্যাঁ, ভার্ব অ্যাডজেক্টিভ খুব একটা থাকে না, আর্টিকেল তো অ্যাডজেক্টিভ হিসেবে যদি ধরি তো এটা এরকম 10টা গ্যাপ 5 মার্ক, ঠিক আছে। ম্যান হ্যাজ অ্যান আনকোয়েঞ্চেবল ভাওয়েল সাউন্ড, থার্স্ট ফর নলেজ, কেউ এটা তো অপশন দেওয়া ছিল। হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন, ফর দিস হি সেট আউট ফর, যাত্রা শুরু করে, ইট নিডস আ লট অফ মানি অ্যান্ড পেশেন্স। The people of the developed countries, এখানে the ক্যাপিটাল লিখলে হবে, স্মল লিখলেও সমস্যা নাই, are fit for it. They are capable of earning practical knowledge. এখানে কনফিউশন থাকার কথা না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু was a kind and just ruler. জাস্ট মানে কি এখানে বলতো একজন? হ্যাঁ, ন্যায়পরায়ণ। কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কারণ কাকে ডেসক্রাইব করছে? রুলার ডেসক্রাইব করছে। রুলার হচ্ছে শাসক। তাহলে নাউন ফর্ম কি? জাস্টের justice. He ensured the security of even a small creature of his kingdom. He dedicated his life to Islam. Dedicated পর সবসময় কি হয়? To হয়, appropriate preposition. And humanity. He used to come out at night and observe the actual condition of his people. One night while walking by the hut, পাশ দিয়ে হেঁটে যাওয়া, a widow, he heard the crying of some children. He went nearer and saw that some children were crying for food. Their poor mother was boiling water and weeping. এটা কেউ ভুল করেছো। Omar's heart filled with pity. What he did that may be an example of for the present rulers of all the world. আচ্ছা, কোন অ্যাডজেক্টিভটা ইউজ করা যায় বলো তো টু ডেসক্রাইব হযরত ওমর হিয়ার? হুইচ অ্যাডজেক্টিভ ক্যান ইউ ইউজ? একটা অ্যাডজেক্টিভ বলো তো, হুইচ অ্যাডজেক্টিভ ক্যান ইউ ইউজ টু ডেসক্রাইব হিম দ্য বেস্ট? It can be empathetic. He was empathetic. What does empathetic mean? Sahanubhutishil, yes. When you keep yourself in others' position, when you put yourself in others' shoes, then you start looking at the world from their lenses, their angles. Then you start becoming empathetic. তারপর ছিল টেবিল, সাবস্টিটিউশন টেবিলেও কেউ এই ভুল করেছো যে নাম্বার দাও না, এ বি সি ডি নাম্বার দাও না, এটা দিতে হবে, প্যারা আকারে লিখে গেছো। কেউ এটার মাঝখানে হাইফেন দিয়েছো, আর এইখানে 5 খুব কম এসেছে। কেন এসেছে? টেবিলে রিয়ারেঞ্জের মতো একটা সেন্টেন্স ফিক্স থাকে, ওইটাই হতে হবে, এটার সাথে বাকিটা মিলানো যাবে না। তো অনেকের দেখবে এরকম, যেমন এটা তো হয়েছে কিন্তু ওইটা হলে বাকিটা মিলানো যায় না, এই জন্য 5টা সেন্টেন্স আলাদা আলাদা হতে হবে। হ্যাঁ, বলো। ভালো অর্ডার মেনটেন করতে পারলে ভালো। এইটা এটা নির্ভর করে বাবা, এইটার উপর, কন্টেন্টের উপরে। কোনো কন্টেন্টে যদি অর্ডার খুব ইম্পর্টেন্ট হয় তখন কাটবে। হ্যাঁ, প্রোনাউন আছে, অন্যান্য ক্ষেত্রে কিছু সমস্যা নাই। যেমন অ্যাডিকশন মিনস স্ট্রং অ্যাট্রাকশন, কেউ লিখেছো অ্যাডিকশন ইজ নট অনলি এ ন্যাশনাল বাট অলসো গ্লোবাল প্রবলেম। অ্যাডিকশন কেমন গ্লোবাল প্রবলেম হয়? অ্যাডিকশন কেমন অ্যাডিকশন হতে হবে? গেম অ্যাডিকশন থাকতে পারে, সেটা তো গ্লোবাল প্রবলেম না। হ্যাঁ, ড্রাগ অ্যাডিকশন হবে এটা। ড্রাগ অ্যাডিকশন ইজ নট অনলি এ ন্যাশনাল বাট অলসো গ্লোবাল প্রবলেম। ড্রাগস আর ইউজ ফর ইনটক্সিকেটিং, দিস ড্রাগস আর টেকেন বাই স্মোকিং। এই দুইটার ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করিনি আমি, একটাই যাবে। অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন। এখানে অনেকে লিখেছো ড্রাগস হ্যাভ গ্রাস্পড। অবজেক্ট গ্রাস্প করতে পারে না, গ্রাস্প করে কোনো একটা আইডিয়া। অ্যাডিকশন ক্যান গ্রাস্প আস। হ্যাঁ, গ্রাস্প মানে কি? গ্রাস করা বা ধ্বংস করা। পরেরটা সহজ ছিল তুলনামূলক। An educated mother plays the key role. A child is always in touch. If the mother is educated, her children will be educated. An educated mother should be, এখানে কেউ লিখেছো ইজ, কারণ ইজ দেওয়ার সুযোগ নাই, কারণ ওখানে বি অপশন দেওয়াই ছিল। বি তোমার থার্ড কলামে দেখো বি লেখাই ছিল অলরেডি, এই জন্য ইজ বানানোর সুযোগ নেই। ইজ বি তো হয় না, তুমি এটা ভুল করেছো একটা। অল মাদার্স শুড বি এডুকেটেড, এখানে ইজ দেওয়ার সুযোগ নেই, কারণ বি এডুকেটেড ছিল অপশনে। রাইট ফর্ম ভার্ব ছিল 4টা, এখানেও ফুল অনেকের 2-1টা করে ভুল গেছে, কারো একটাও হয় নাই। হ্যাঁ,
অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ প্যাসিভ ভয়েস অনেকেই পারো না, যারা ভালো পেরেছে তারা তো গুড, কংগ্রাচুলেশনস, কিন্তু অনেকেই এটা ভুল করেছো। ইজ কনসিডার্ড অ্যান ইমার্জিং প্রোগ্রেসিভ কান্ট্রি, ইট ইজ নো লঙ্গার রিগার্ডেড। আর পার ক্যাপিটা মানে বাবা মাথা পিছু আয়, ইনকাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অল দ্য ইকোনমিক ভ্যারিয়েবলস আর ফাংশনিং ভেরি ওয়েল। ইফ উই ওয়ান্ট টু কন্টিনিউ, যদি আমরা চাই, ওয়ান্টের পর সবসময় একটা ভার্ব আসলে কী হবে? ইনফিনিটিভ ভার্ব হবে। দ্য ইকোনমিক ফ্লো, আওয়ার ইন্টারনাল ম্যানেজমেন্ট শুড be developed, passive voice. Political stability in this connection, upper passive voice, is needed with a view to ensuring our onward march. With a view to এর পর সবসময় কি হয়? verb plus ing, কিন্তু in order to এর পর verb-এর base form. Foreign investment is very crucial. It is high time. After it is high time, we always have two ways. If we have subject, then we have the past form of the verb. We understood. যদি we না থাকতো তখন কি হতো? To understand. ওই না থাকলে তখন ইনফিনিটিভ ভার্ব হতো। ইনফ্যাক্ট ফর বিল্ডিং আ প্রসপারাস বাংলাদেশ হোল হার্টেড এফোর্টস আর দ্য ডিমান্ড অফ প্রেজেন্ট টাইম। লিস্টের পর সবসময় কী হবে? শুড বা মাইট প্লাস ভি অন, উই শুড ল্যাগ বিহাইন্ড। আর একটা জাস্ট দেখবো, তারপর তোমাদের কোন পার্সোনাল কোয়েশ্চেন থেকে জিজ্ঞেস করবে। রেজাল্টিং ইন কোথায় ছিল? হ্যাঁ, এই যে এই নাম্বারটা দেখি বাবা। ভিশিয়াস ডিজায়ার্স ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড রিজাল্টিং ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। একজন বলো তো বাবা, বিপ্র বলো এখানে রেজাল্টিং কেন হয়েছে, রেজাল্ট কেন হয় নাই? এটা যদি ড্যামেজ হয়, এটা কেন রেজাল্ট হলো না? এটুকু উত্তর দাও, তারপরে আমি এটা ক্লোজ করে ফেলছি। vicious desires, খারাপ চিন্তাভাবনা, evil expectation, evil greed, damage the purity। এখানে ড্যামেজ হয়েছে কারণ desires হচ্ছে প্লুরাল ফর্ম। এইখানে কেন রেজাল্টিং হলো, এখানে কেন একইভাবে রেজাল্ট হতে পারলো না? ওইটা আমার প্রশ্ন। গ্রামাটিক্যাল অ্যান্সার দিবে। কে বলবে? একজন বলো, এই বেঞ্চ বাদে পিছন থেকে একজন বলো। হ্যাঁ আচ্ছা বলো, তুমি বলো, সুমন বলো। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তোমাদের পরের প্রশ্নে আছে ট্রান্সফরমেশন আছে, সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসবে, একটু রিভিশন হয়ে যাক। ইন এ সিম্পল সেন্টেন্স উই হ্যাভ জাস্ট ওয়ান ফাইনাইট ভার্ব। বসো বিরু, বসো বাবা। ইন এ সিম্পল সেন্টেন্স উই মাস্ট হ্যাভ ওয়ান ফাইনাইট ভার্ব, not more than one. Now how do we understand that if it's a simple sentence or not? In a simple sentence there will be no subordinate conjunctions. Subordinate conjunctions. একটা সিম্পল সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না। There will be no coordinate conjunctions. সেখানে কোঅর্ডিনেট কনজাংশনস থাকবে না। তো দেখো এই সেন্টেন্সে vicious desires damage the purity of heart, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আছে। অ্যান্ড মাইন্ড, এইখানে যদি থাকতো হুইচ, একটা কনজাংশন যদি থাকতো হুইচ, তখন কি হতো? হুইচ রেজাল্ট ইন দ্য ডিগ্রেডেশন অফ হিউম্যান নেচার, তখন আমি ওটাকে ফাইনাইট ভার্ব করে নিতে পারতাম। কিন্তু এখন যেহেতু ওখানে হুইচ নাই বা দ্যাট নাই, সাবঅর্ডিনেট কনজাংশনটা নাই, আমাকে এখন নন ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে। রেজাল্টিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো এইটাই যেহেতু সেকেন্ড পোর্শনে আছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আমার একটা ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে অ্যাটলিস্ট দুইটা, সেখানে থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন। আর কম্পাউন্ড সেন্টেন্স থাকবে দুইটা ফাইনাইট ভার্ব এবং সেখানে থাকবে কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে অ্যান্ড, বাট, অর এই তিনটা দিয়েই হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবা, কোশ্চেন নিয়ে আমরা আলোচনা এই পর্যন্তই। তোমরা তোমাদের খাতা দেখো, কারো যদি কোনো বোঝার থাকে যে স্যার এই জায়গায় ভুল কেন হলো, আর আমার লেখা আমি কেন 9 পেলাম, 10 পেলাম, কেন 6 পেলাম, প্রশ্ন করতে পারো।